আমরা সবাই চাই একটা বয়সের পরে গিয়ে যেন আমাদের আর কোনো কাজ করতে না হয়। আমরা যেন ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারি, প্রতিদিন অফিসে গিয়ে কাজ করতে না হয়। কিন্তু এই কথাটি আমরা প্রত্যেকটা মানুষই চাই, কিন্তু বাস্তবে খুব অল্প সংখ্যক মানুষই এমনটা করতে পারে। আমাদের মধ্যে খুব কম মানুষই আছে যারা নিজেদের জীবনকে এইভাবে বোঝাতে পারে। আসলে এরা এমন কি করছে যা অধিকাংশ মানুষ করেনি? আসুন জানা যাক এই ব্যাপারটির বিস্তারিত। আমাদের মতোই কিছু মানুষ নিজেদের রিটায়ারমেন্ট প্ল্যান করতে পারছে, আর অধিকাংশ মানুষ সেটা পারছে না। এর কারণ হলো অ্যাসেটে বিনিয়োগ না করা। একজন গরিব ব্যক্তি একজন ধনী ব্যক্তির মধ্যে পার্থক্য শুধুমাত্র তার মাইন্ডসেটের। একজন গরিব ব্যক্তি সারা জীবনে অনেক টাকা কামাই করে থাকে, কিন্তু তিনি কখনোই অ্যাসেটের উপর বিনিয়োগ করে না, বরঞ্চ সবসময় লায়াবিলিটিস কেনার উপর নিজের ধ্যান দিয়ে থাকে। আর অন্যদিকে একজন ধনী ব্যক্তি লাক্সারিয়াস জিনিস কেনার আগে অ্যাসেটের উপর ইনভেস্ট করে আর দ্রুত নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই লায়াবিলিটিস আর অ্যাসেটের মধ্যে পার্থক্য কি? আসুন একে সহজে বোঝা যাক। ধরেন একজন যুবক 22 বছর বয়সী, সে কেবলমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং একটা নতুন চাকরিতে জয়েন করেছে। চাকরিতে জয়েন করার পর তার মাসিক স্যালারি আসতে শুরু করেছে। এখন এতদিন সে বাসে করে পাবলিক ট্রান্সপোর্টে অফিসে যাতায়াত করেছে, কিন্তু অফিসের বাকি সবাই যার যার স্ট্যান্ডার্ড মতো নিজেদের গাড়ি এবং বাইকে যাতায়াত করে, আর তারা প্রতিনিয়ত তাদের গাড়িতে করে অফিসে আসে। এটা দেখে তারও মন চাচ্ছে যে তার একটা ব্যক্তিগত গাড়ি থাকবে, আর এই চিন্তা থেকেই সে 0% ইএমআইতে একটা 10 লাখ টাকার গাড়ি কিনে নিল। এখন এই গাড়িটির ব্যবহার শুধুমাত্র সে অফিসে যাতায়াতের জন্য করে, ঘুরতে যাওয়ার জন্য করে এবং নিজের রিলেটিভ আর বন্ধুদের সাথে এদিক ওদিক যাতায়াতের জন্য করে। এই গাড়িটি শুধুমাত্র নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য সে ব্যবহার করছে, এছাড়া এর থেকে কোনো বেনিফিট পাচ্ছে না। এখন এই গাড়িটা যদি ব্যক্তিগত ব্যবহারের হয় তাহলে এটা হলো ওই ব্যক্তির জন্য একটা লায়াবিলিটি। অন্যদিকে সে যদি এই গাড়িটাকেই ট্যাক্সি অথবা রেন্টে কার হিসেবে ব্যবহার করতো বা উবারে চালাতো এবং এটা থেকে অর্থ উপার্জন করতো, তাহলে এটা তার জন্য একটা অ্যাসেটে রূপান্তর হতো। অর্থাৎ একেবারে সহজভাবে বললে, যে জিনিস আপনার পকেটে টাকা নিয়ে আসে সেটা হলো অ্যাসেট, আর যে জিনিসগুলোর পেছনে শুধু আপনার টাকা খরচই হয় সেগুলো হলো লায়াবিলিটি। আজকের এই ভিডিওতে আমরা এমন 7টি অ্যাসেট নিয়ে কথা বলবো যেগুলো আপনাকে বেনিফিশিয়াল করে তুলবে এবং আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিতে পারে। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখুন। অ্যাসেট নাম্বার 1, রিয়েল এস্টেট। দেখুন, রিয়েল এস্টেটকে খুব ওল্ড ফ্যাশন মানি জেনারেটিং স্কিম বলা হয়। এটাতে বর্তমান যুগের মানুষ ক্রিটিসাইজ করে, কিন্তু রিয়েল এস্টেট দিয়ে আপনি খুব সহজে অর্থ উপার্জন করতে পারবেন নিরাপদভাবে। আপনি আপনার আশপাশে তাকালেই বুঝতে পারবেন প্রতিনিয়ত কি পরিমাণ জায়গা জমির দাম বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে বাড়ি বা জমিতে বিনিয়োগ করা সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে লং টাইম ইনভেস্টের জন্য। রিয়েল এস্টেট সবচেয়ে বেশি মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ার তৈরি করতে পেরেছে। রিয়েল এস্টেট হতে পারে আপনার অ্যাসেট ক্রয় করার জন্য একটা ভালো মাধ্যম। রিয়েল এস্টেটে আপনি প্রথমে একটি জমি ক্রয় করলেন এবং পরবর্তীতে ওই জমিটির দাম যখন বৃদ্ধি পেল তখন তা বিক্রি করে দিলেন। এর মাধ্যমে আপনি ভালো রকম উপার্জন করতে পারবেন, যেটা মানুষ প্রতিনিয়ত করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনছে। রিয়েল এস্টেট সাধারণত দুইভাবে কাজ করে। একটা হলো ফ্লিপ। প্রথমে এক্ষেত্রে একটা জায়গা কিনলেন বা একটা সম্পত্তি কিনলেন, সেটাকে কিছুটা সৌন্দর্য বর্ধন করলেন অথবা সেটাকে কিছুটা মডিফাই করলেন এবং কিছু সময় হোল্ডে রেখে তারপর বিক্রি করলেন। পরবর্তীতে যখন এটার দাম বাড়ে তখন এটা উচ্চ দামে বিক্রি করে দিলেন। এভাবে আপনার প্রফিট হলো। আর দ্বিতীয়টা আসে, যেটা সাধারণত ধনী লোকেরা করে থাকে। প্রথমে তারা একটা রিয়েল এস্টেট প্রপার্টি ক্রয় করে আর এটিকে লং টার্মের জন্য ধরে রাখে। তারা এই প্রপার্টিগুলো সাধারণত ব্যাংক লোনের মাধ্যমে ব্যবহার করে, কারণ রিয়েল এস্টেট প্রপার্টির এগেইনস্টে ব্যাংক খুব সহজেই লোন দিয়ে দেয় এবং এই প্রপার্টি ভাড়া দিয়ে এই প্রপার্টিকে ব্যবহার করে তারা ব্যাংকের ইএমআই শোধ করে, অর্থাৎ ক্রয় করা প্রপার্টি তার মূল্য চুকাতে শুরু করে। এভাবেই রিয়েল এস্টেট আপনার জন্য একটা ভালো অ্যাসেট হিসেবে কাজ করবে। আমাদের লিস্টে পরবর্তী অ্যাসেটটি হলো নিজের বিজনেস। দেখুন, আমি মনে করি আপনার জীবনে সুযোগ আসলেই আপনার ব্যবসায় নেমে পড়া উচিত, কারণ চাকরি বর্তমানে খুব রিস্কি একটা পেশা। আপনার যতদিন শরীর সক্ষম রয়েছে আপনি ততদিন চাকরি করে খেতে পারবেন। যদি কোনো ফ্যামিলি ইমার্জেন্সি চলে আসে, আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় অথবা আপনি যদি বৃদ্ধ হয়ে যান, তখন তো আর আপনি চাকরি করতে পারবেন না। প্রতিনিয়ত কোথাও একটানা কাজ করে যাওয়া খুবই কষ্টের হয়ে যায়। আপনাকে অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। এজন্য আমি বলবো আপনার চাকরির পাশাপাশি কোনো একটা বিজনেস শুরু করা উচিত। আপনার বিজনেসকে চাকরির পাশাপাশি গ্রো করতে থাকুন এবং যখন বিজনেস ভালো গ্রো হয়ে যাবে তখন আরো একটা বিজনেস শুরু করুন বা আপনার ওই বিজনেসটিকেই বৃদ্ধি করুন। এভাবে যদি আপনি মাল্টিপল বিজনেস বিল্ড করতে পারেন তাহলে আপনি মাল্টিপল আর্নিং সোর্স নিজের জন্য ক্রিয়েট করতে পারছেন। আপনার ব্যবসা যত বাড়তে থাকবে আপনার আর্নিং তত বাড়তে থাকবে। এর জন্য বিজনেস সবসময় একটা ভালো আর্নিং অ্যাসেট হিসেবে বিবেচিত হয়। বিজনেস শুরুর জন্য আমাদের চ্যানেলে আমরা অনেকগুলো ভালো মানের কন্টেন্ট তৈরি করে রেখেছি। আপনি প্রাথমিক অবস্থায় নলেজ গেইন করার জন্য এগুলো দেখতে পারেন। এরপর আছে স্টক। দেখুন,
স্টকে ইনভেস্ট করে প্রত্যেকটি মানুষ অনেক ভালো ইনকাম জেনারেট করতে পারে। শুধু আপনার চাই একটু নলেজ এবং ধৈর্য। প্রতি বছর স্টক মার্কেট থেকে বহু মানুষ লাভবান হচ্ছে এবং অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে। পিটার লিঞ্চের কথা মতো প্রতি বছরই স্টক মার্কেটে কোনো না কোনো ভালো অপরচুনিটি থাকে ভালো অর্থ বানানোর। তাহলে একবার চিন্তা করে দেখুন, এই ইন্ডাস্ট্রি বা মার্কেটের আইডিয়া যাদের আছে, এই মার্কেট সম্পর্কে যারা অ্যানালাইজ করতে পারে, তাদের জন্য কতটা ওয়েলথ ক্রিয়েট করার অপরচুনিটি রয়েছে। স্টক মার্কেট মানুষ রিস্কি মনে করে কারণ তারা তাদের নলেজকে কাজে না লাগিয়ে ইনভেস্ট করতে শুরু করে। পরে যখন ধরা খায় তখন এর থেকে বেরিয়ে আসে আর স্টক মার্কেটে গালমন্দ করে। স্টক মার্কেটে ইনভেস্ট করতে নলেজ যেমন প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন রিসার্চ। কিন্তু আপনি যদি খেয়াল করেন, এটা বোঝা অনেক কষ্টের বিষয় না। যেমন যদি আপনি একজন পেইন্টার হন, অর্থাৎ বাসাবাড়ির রং করেন, তাহলে আপনি জানবেন যে কোন কোম্পানির রংটা সবচেয়ে ভালো বা কোন পেইন্টটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বা মানুষ কোন কোম্পানির রং সবচেয়ে বেশি ক্রয় করছে। ঠিক তেমনি আপনি যদি একজন ড্রাইভার হন, তবে এই বছর কোন কোম্পানির টায়ার সবচেয়ে ভালো বিক্রয় হচ্ছে, কোনটার পারফরমেন্স সবচেয়ে ভালো, এটা সম্পর্কে আপনার আইডিয়া থাকবে। এই জন্য গুরুত্বপূর্ণ হলো নিজেদের যে বিষয়ে এক্সপার্টিস রয়েছে সেই ধরনের স্টকে বিনিয়োগ করা। সাধারণত মানুষ নিজেদের এক্সপার্টিসের স্টক বাদ দিয়ে সব স্টকে বিনিয়োগ করে, এজন্য তারা লস খায় এবং দিন শেষে এটিকে রিস্কি মার্কেট বলে বিবেচনা করে। আবার আপনি যদি স্টক মার্কেটে যথেষ্ট নিরাপত্তার সাথে বিনিয়োগ করতে চান, তবে ইন্ডেক্স ফান্ড বা দেশের সেরা টপ 30টা বা 50টা কোম্পানির বান্ডেলে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে অ্যাভারেজ রিটার্ন কিন্তু 15%-এর মতো আসে, যা অন্য জায়গায় পাবেন না। ওয়ারেন বাফেটের মতে মার্কেটে সবচেয়ে বেশি টাকা তখন ইনভেস্ট করতে হয় যখন সব মানুষ টাকা ইনভেস্ট করছে না। মার্কেটে যখন ক্র্যাশ হচ্ছে, যখন সবাই ভয় পাচ্ছে এবং ঘাবড়িয়ে রয়েছে, তখন সস্তা দামে স্টক কিনতে হয়। কিন্তু মানুষ এটা চিন্তা না করে তারা উচ্চ দামে কেনে। আসলে মানুষ প্যানিকে পড়ে স্টকগুলো মার্কেট যখন ক্র্যাশ হয় তখন স্বল্প দামে বিক্রি করে দেয়। আর এই কাজটা মিডল ক্লাস মানুষ সবচেয়ে বেশি করে। কিন্তু অন্যদিকে ধনী ব্যক্তিরা এর বিপরীত কাজ করে। যখন মার্কেটে ক্র্যাশ হয় তখন তারা আরো বেশি বেশি স্টক কেনে এবং এ সময় আরো কম দামে স্টক কিনে রাখে। আমাদের লিস্টে পরবর্তী অবস্থান রয়েছে কমোডিটিস। রিয়েল এস্টেটের পর সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্টের খাতটি হলো কমোডিটিস, অর্থাৎ গোল্ড এবং সিলভারে বিনিয়োগ করা। আমরা যদি মানব সভ্যতার ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে একটি জিনিস খুব পরিষ্কার দেখতে পাবো, স্বর্ণ ও রৌপ্যের দাম সবসময় মূল্যবান ছিল এবং আছে, আর এটি সবসময় মূল্যবান থাকবে। অর্থাৎ আপনি যদি এই খাতে ব্যয় করে থাকেন, তবে এটা সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট, কারণ এর মূল্য কখনোই কমবে না। এমনকি অনেক ইনভেস্টর আছে যারা স্টকে যখন ক্র্যাশ হয় তখন গোল্ড এবং সিলভারে বিনিয়োগ করে। এ সময় এই দুই মার্কেটে ইনভেস্টের প্রধান কারণ হচ্ছে দুনিয়াতে যতবার মন্দা দেখা দিয়েছে এই কমোডিটি গুলো ভালো পারফর্ম করেছে। ক্যাশ। আপনি হয়তো চিন্তা করতে পারেন ক্যাশ কিভাবে অ্যাসেট হতে পারে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ক্যাশ অনেক বড় একটা অ্যাসেট, কারণ ক্যাশ দিয়ে আপনি ইনস্ট্যান্ট অনেক কিছু বদলে দিতে পারেন। কোকা-কোলা, নেসলে, মাইক্রোসফট কিংবা গুগলের মতো কোম্পানিগুলো নিজেদের কাছে প্রচুর পরিমাণে ক্যাশ রিজার্ভ রাখে। তারা এটা এই জন্য রাখে কেননা কোনো কারণে যেন ট্রানজাকশন ফেলিয়ারের জন্য তাদের ব্যবসা আটকে না যায়। আবার আপনার কাছে যদি ক্যাশ থাকে তাহলে আপনার অনেক অপরচুনিটি হাতে থাকে। ইনস্ট্যান্ট নিজের জন্য ভালো ভালো অফার নিতে পারেন। বড় বড় কোম্পানিও এভাবেই নিজেদের অপারেশনগুলো অপারেট করে। এজন্য অনেক ক্ষেত্রে আপনি ক্যাশের ট্রানজাকশন করতে পারলে এটা আপনাকে অনেক বেশি ফায়দা দেবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টিকেও এক ধরনের অ্যাসেট হিসেবে বিবেচনা করা হয়। ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে 4 রকমের জিনিস রয়েছে: ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট এবং ট্রেড সিক্রেট। পেটেন্ট মনে করুন আপনার তৈরি করা কোনো জিনিস যেটা আরেকজন ব্যবহার করতে চাচ্ছে, এক্ষেত্রে আপনি সেখানে একটা রয়্যালটি পাবেন, মানে আপনার তৈরি করা জিনিসটা সে ব্যবহার করছে বলে আপনাকে একটা অর্থ দিতে হবে। এটাই হলো পেটেন্ট। অন্যদিকে আপনি চাইলে আপনার পেটেন্টকে মান্থলি ভিত্তিতেও বিক্রি করতে পারেন। আবার কপিরাইটের ক্ষেত্রে মনে করুন আপনি কোনো মিউজিক কোম্পানি খুলেছেন এবং এই কোম্পানি থেকে অনেক ভালো ভালো মিউজিক কন্টেন্ট তৈরি করা আছে। এখন এই কন্টেন্ট যদি কোনো মানুষ তাদের কোনো পণ্যে ব্যবহার করতে চায়, তাহলে আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে। এভাবেই আপনি চাইলে নিজের ইন্টেলেকচুয়াল প্রপার্টি দ্বারা অর্থ উপার্জন করতে পারেন আর এটিকে নিজের অ্যাসেট হিসেবে রূপান্তর করতে পারেন। আমাদের আজকের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট হলো আপনার নিজের মাইন্ড। দেখুন, পৃথিবীতে যত টেকনোলজি এসেছে এবং ইনোভেশন এসেছে, সবকিছুর পেছনে ছিল মাইন্ড। মাইন্ড এমন একটি মেশিন যা অটোমেটিক্যালি আইডিয়া জেনারেট করে এবং এই আইডিয়াকে রিয়ালিটিতে রূপান্তর করে। আমাদের মাইন্ডের সক্ষমতা অনেক বেশি এবং আমরা চাইলে এর ক্ষমতাকে অনেক বাড়াতে পারি। এর মাধ্যমে নিজেদের ইমপ্রুভ করতে পারি। মাইন্ডসেট মূলত আপনার থট এবং থিঙ্কিং। আপনি যেমন থট নিজের মাইন্ডে ক্রিয়েট করবেন, সেই জিনিসগুলো আপনি থিঙ্ক করবেন, আপনার লাইফের ডিসিশনগুলো ঠিক তেমনই হবে। আপনি যদি সবসময় ভালো চিন্তা করেন তবে আপনার সাথে ভালো জিনিস হবে, আর যদি খারাপ চিন্তা করেন তবে আপনার সাথে খারাপই হতে থাকবে। অর্থাৎ আপনার মাইন্ডসেটকে নেগেটিভ করা যাবে না, আপনাকে অলওয়েজ পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে
এর জন্য পজিটিভ মাইন্ডসেট যখন আপনি ধরে রাখবেন তখন এটিকে বাস্তবিক জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং আপনার পজিটিভ মাইন্ডসেট আপনাকে অনেক আইডিয়া জেনারেট করতে সাহায্য করবে, যা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দেবে। আপনার এই পজিটিভ মাইন্ডসেটকে ব্যবহার করে আপনি অনেক বেশি নলেজ গেইন করতে পারেন। নলেজ গেইনের দ্বারা আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। আপনার নিজের থট এবং থিঙ্কিংকে ইনক্রিজ করার জন্য বড় বড় ব্যক্তি যেমন ওয়ারেন বাফেট বা বিল গেটসের জীবন থেকে পড়তে পারেন। এগুলো থেকে আপনি শিখতে পারবেন আপনি যত বেশি নলেজ গেইন করবেন আপনার মাইন্ডসেট তত স্ট্রং এবং ওপেন হবে। অর্থাৎ আপনি নিজের মাইন্ডে যত ইনভেস্ট করবেন আপনার জীবন সফল হওয়ার পার্সেন্টেজ তত বৃদ্ধি পাবে।